হজরত ইসরাফিল আলাইহিসসালাম যিনি সিংহাতে ফুঁক দিলে কিয়ামত শুরু হবে, বর্তমানে তিনি যে অবস্থায় রয়েছেন সেই অবস্থা খুবই ভয়ঙ্কর। নবীজি বলছেন, আমি কিভাবে সুখে শান্তিতে থাকতে পারি? হজরত ইসরাফিল আলাইহিসসালামকে দেখে আল্লাহ নবী বলছেন যে আমি কিভাবে বিনা টেনশনে থাকতে পারি, অথচ সিংহাদারী ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম মুখে সিংহা নিয়ে বসে রয়েছে এবং তিনি কান বিনিয়োগ করে রয়েছেন, অর্থাৎ নিজের কানকে সতেজ করে রেখেছেন এবং মাথা নিচু করে রেখেছেন। তিনি শুধু এই প্রতীক্ষায় রয়েছেন যে কখন হুকুম হবে সিংহাতে ফুঁক দেওয়ার। ভাবতে পারছেন কি অবস্থায় তিনি রয়েছেন? একথা শুনে সাহাবা ইকরামরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ওয়ামা তা'মুরুনা, অবস্থা যদি এটাই হয় তাহলে আমরা সেই অবস্থায় কি করতে পারি, আমরা এখন কি করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা এই দোয়াটা সদা সর্বদাই পড়তে থাকো। কি দোয়া? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কার্যনির্বাহক। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আল্লাহ নবী এই চিত্রটা দেখেছেন প্রায় 1400 বছর পূর্বে। কিয়ামতের হুকুম আসার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে তিনি আল্লাহর হুকুমে ফুঁক দেবেন এবং গোটা দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমল করে দুনিয়া ছাড়ার তৌফিক এনায়েত করুন।